শুরু হয় না, কবুতরের একটার পর একটা শুরু হয়। সবাই দোয়া করবেন যে আপনার চেষ্টা করবেন যে কবুতর অসুস্থ হয়, শুধু গম আর যা কিছু হবে। যেটা খাবার খায়নি ওটা এখানে রাখছি, ওটা আমার দূরে খাওয়ায় আবার পানি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পেট থেকে বলতেছি। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই, কারণ আমার কবুতরগুলো অসুস্থ হইতেছে, অসুস্থর দিকে। মুরগিগুলো যাই, মুরগিগুলো বুঝতে পারবেন, শুনতে লাস্টগুলো চেষ্টা করবেন। এই যে আমাদের কবুতরগুলা যে ধান খাওয়ানোর পরে থেকে এমন হইতেছে, ধানটা মনে ভালো করে ধোয়া হয় নাই। এদিকে আলহামদুলিল্লাহ কবুতরগুলো খাবার খাইতেছে। সবচেয়ে বড় সমস্যা হলো কবুতরগুলো বমি করতেছে, ঠিক আছে? যে আপনার খাবার দিচ্ছিল আপনার গম আর রেজা, আর একটু ভুট্টা ছিল আগে ভাঙ্গা, ভুট্টা দিয়েছিলাম, ভুট্টা না দিলে নেই। আপনার চেষ্টা করবেন কবুতর অসুস্থ হয়, শুধু গম আর রেজা, আর কিছু হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখানে আপনার এই যে দুইটা কবুতর আছে পাশাপাশি, দুইটা কবুতর খাবার খাইতেছে না। যে কবুতর খাবার খাবে এই কবুতর ঠিক থাকবে, যে কবুতর খাবার খাবে না কোনো সমস্যা হবে। যে কবুতরগুলো খাবার খাইতেছে না এই কবুতরকে আমার ধরে খাবার দিতে হবে। বিশেষ করে আপনার এই নরগুলোয় সমস্যা বেশি, আর মাদি দুই চারটা আছে সমস্যা। এই সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যেহেতু খাবার খাইতেছে আর আমি ধরতে পারছি। এই কারণে কি ওষুধ দিতে আছে এটা আমি দেখাবো ইনশাল্লাহ। এই ওষুধগুলো দিয়ে দিতেছি, সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ হয়ে যায়। কারণ এই কবুতর দিয়ে আমার আশা ছিল, এই কবুতর দিয়ে আমি কিছু করবো, মাছ কোথায় এসে মনে হয় থেমে যেতে, যে পর্যন্ত আবার ঠিক করতে অনেক সময় লাগবে। আর যাদের কবুতর সুস্থ আছে তারা অবশ্যই কবুতর প্রতি যত্ন নেবেন। কখন কি হয়ে যায় বলা যায় না। আমি তো আলহামদুলিল্লাহ কম যত্ন নেই না কবুতরের, ওষুধ পানি কোন যা কোন সবই যত্ন নেই, তারপরে দেন কবুতর গুলা অসুস্থ হয়ে গেছে। আর নিচে আছে মনে হয় এক দুটা আছে, এই ছাড়া ঠিক হয়ে যাবে। খাবার খাইলে কোনো সমস্যা নেই, সবসময় খাবার জেনে কবুতরটা খায় ভালোভাবে। খাবার খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কি কি দিতেছে পরবর্তী দেখা যাচ্ছে। কবুতর গুলা সব দুর্বল হয়ে গেছে। একটা কবুতর খাবার খায়নি, পানি খেয়ে দেখতেছেন আপনারা। মেরে বসে তারপরে একটা মোট দুটা কবুতর খাবার খায়নি। দুটা কবুতর ধরে আমার দেখতে হবে। আমরা গিট দিব এখনকার, হালকা পাতলা গিট দিবে যাও। পায়খানা দেন পায়খানা, সবুজ কালো পায়খানা। ওষুধ আনছি, ওষুধ কি দিতেছি আমি দেখা দিতেছি। যেটা খাবার খায়নি ওটা এখানে রাখছি, ওটা আমার দূরে খাওয়ায় আবার পানি দিয়ে দেবো। আর এই যে কিছু কবুতর খাবার খাইতে আসছে, পেট ভরে যেন খাবার না খায়, দিকে খেয়াল রাখবেন। খাবার অল্প দিবেন, পেট ভরে না খাই দেন, অবস্থায় কি বুঝছেন। আর ভাইরাস যখন শুরু হয় না, কবুতরের একটার পর একটা শুরু হয়। সবাই দোয়া করবেন যেন সুস্থ করতে পারি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আরেকটা কবুতর আছে, কবুতর আমার দেখতে হবে যে ওরা খাবার খায় তা আলহামদুলিল্লাহ, খাবার না খায় তাহলে আপনার দূরেই করতে হবে। আর ওষুধটা কি দিয়েছে আমি দেখা যাচ্ছি। 4 লিটার পানি লাগে আমার, 4 লিটার পানিতে আমরা একটা পিভিসি দিয়ে দিব, পুরাটা দিয়ে দিব। তো অনেকগুলো কাজ, টুপ্লেস ঠান্ডার ভালো কাজ করে, এই দুটো ঠান্ডারও কাজ করবে, সৌচনার ভালো কাজ করবে। আর দেবো NIPS। আর ওষুধ দেওয়া যায় কিন্তু এগুলো দিব না। আগে আমরা এগুলা খাওয়াবো, এগুলো টানা 3 থেকে 4 দিন 5 দিন খাওয়াবো, খাওয়া শেষ করার পর দিয়ে তারপর করবো। এখন আমরা গিট দিয়ে দিব, কারণ অসুস্থ হলে আসলে কবুতর আর ভালো লাগে না। এত মনে করেন কেয়ার করে তারপরে কবুতর অসুস্থ, জাস্ট 2 দিনের ব্যবধানে কবুতর অসুস্থ হয়ে গেছে। আর কবুতর মনে হয় রেস করতে পারবো না, কারণ এই ধকল কাটাতে কাটাতে আপনার 3 থেকে 4 মাস চলে যাবে। যেটা আল্লাহ তাআলা ভালো মনে করে ওটাই করছে। আর যদি রেসও করি তাহলে জানুয়ারি পরে দিয়ে করা লাগবে আর কি। সবাই দোয়া করবেন যেন কবুতর সুস্থ হয়ে যায়। আমিও দোয়া করি আপনার কবুতর সুস্থ থাকে। সবসময় চেষ্টা করবেন কবুতর যেন সুস্থ থাকে, ওদিকে খেয়াল রাখবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাকির আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের দোয়া। 2 দিনের ব্যবধানে মনে হয়ে গেল। এই কবুতরটা ধরে দেখতে হবে। যেগুলো খাবার খায় এগুলো টিকবে, আর যেগুলো খাবার খায় না এগুলো সমস্যা হবে। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা এখন চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন।